প্রত্যেক মানুষের কোনো না কোনো জিনিসের প্রতি মায়া জন্মায়। ঠিক আমার ক্ষেত্রেও আমার তৈরি করা নোট খাতাগুলো আমার জন্য মায়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন পূরণের জন্য তুমি কঠোর পরিশ্রম করো, কেননা পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না। সর্বদাই তুমি বিশ্বাস করবে, হ্যাঁ তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। আজকাল আমি সবথেকে বেশি কমেন্ট বক্সে যে প্রশ্নটা পাই সেটা হলো, আপু আপনি কিভাবে নোট করেন, কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করেন এবং আপনার নোট খাতাগুলো দেখতে চাই। প্রত্যেক মানুষের নোট করার স্টাইল আলাদা আলাদা। আমি যেহেতু প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নিচ্ছি, আবার যেহেতু আমার হাতে সময়ও আছে, তাই আমি নোট করতে পারছি। আর আমি চাচ্ছি যে আমার প্রস্তুতিটা যেন একদম গোছানো হয় আর একটু হলেও সবার থেকে ইউনিক। আর এমনিতেও রাফ খাতায় যখন এই টপিকগুলো থাকে তখন কিন্তু হারিয়ে যাওয়ার ভয় থাকে, আর যখন রাফ খাতায় করি তখন কিন্তু সব কিছুই থাকে এলোমেলো। আর আমার নোট করার একটা বিশেষ ধরন হচ্ছে, একদম সবার শুরুর পেজে আমি মূলত কোশ্চেন অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাই সেগুলোর আঙ্গিকেই মূলত বিভিন্ন ধরনের নোট করি। যেমন আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অর্থাৎ বিষয়ভিত্তিক নোট খাতা তৈরি করেছি। বাংলা সাহিত্যে কিন্তু অনেক টপিক পড়তে হয়, তার মধ্যে যে টপিকগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আমি নোট করেছি। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও তাই। নোট করে পড়ার মূলত অনেক সুবিধাই রয়েছে, বিশেষ করে যখন রিভিশন করব তখন কিন্তু এটা বেশি হেল্পফুল হবে। অনেকেই প্রশ্ন হতে পারে যে আপু আপনার এতে করে সময় নষ্ট হয় না? না, আমার সময় নষ্ট হয় না, সময় তো যায়, তবে সত্যি যে এটাই যে গোছালো প্রস্তুতি নেওয়া অনেক ভালো অগোছালো প্রস্তুতির চেয়ে। এখন আসি কিভাবে আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। যদিও এই টপিকটার উপরে আমার 2টা ভিডিও আছে, তবে যারা যারা একদম নতুন আমার এই ভিডিওগুলো দেখেন তারাই মূলত প্রশ্ন করেন যে কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করি। কোশ্চেন অ্যানালাইসিস করার সময় আমি একটা জব সলিউশন রেখেছি, এরপর বিষয়ভিত্তিক বই, সাথে ইউটিউব থেকে দেখা বিভিন্ন ধরনের ভিডিও। যেসব স্যারেরা ক্যাডার হয়েছে বা ক্যাডার হননি, কিছু কিছু স্যার বা ভাইয়া আছে যারা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা টপিক কম। পিএসসি নির্ধারিত যে সিলেবাসটা সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, এবং প্রিলিমিনারির মার্ক বন্টন সাথে রিটেনের মার্ক বন্টন জানাটাও অনেক বেশি জরুরি। যে কোনো চাকরি পরীক্ষার জন্য সবথেকে বেশি সহায়ক ভূমিকা রাখে এক সেট বই, সেক্ষেত্রে ভালো মানের বই নির্বাচন করাটাও অনেক বেশি জরুরি, কেননা বাজারে অহরহ বই, তাই চেষ্টা করবেন ভালো মানের বই সংগ্রহে রাখার। টপিক ধরে ধরে কোশ্চেন অ্যানালাইসিস করার পর নোট করার ব্যাপারটা, এটা করতে আমার সময় লেগেছে প্রায় 3 মাসের বেশি। তবে আমি বিশ্বাস করি যে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে আমার তৈরি করা এই নোটগুলো। আর আজকে তো ফাইনালি আমি আমার নোট খাতাগুলো দেখিয়েই দিলাম, তবে কেমন লাগলো নোট খাতাগুলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন।